আসসালামু আলাইকুম। 0.23 এর পক্ষ থেকে আমি আছি ফারহানা প্রজিতি। তো গত ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট আলজেব্রার চ্যাপ্টার 2 শুরু করেছিলাম। চ্যাপ্টার 2 এর অলরেডি থিওরিয়াম 6 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা থিওরিয়াম 7 শুরু করব। থিওরিয়াম 7 হচ্ছে, প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা হচ্ছে লেট জি কমা স্টারিস্ক বি এ গ্রুপ, অর্থাৎ জি কমা স্টারিস্ককে একটি গ্রুপ ধরি এবং এ বিলংস টু জি, অর্থাৎ জি এর একটি উপাদান এ, দেন তাহলে এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল এ। এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের থিওরি বা উপপাদ্য। তো আমরা কিভাবে এটি প্রমাণ করব দেখুন, আমি খাতায় লিখে নিয়েছি। প্রশ্নটা তো আমরা বুঝছি আশা করি, যে আমরা জি কমা স্টারিক্সকে একটা গ্রুপ ধরতে হবে। প্রথমে গ্রুপ ধরে এবং জি এর একটি উপাদান এ ধরে আমরা এই এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল এটাকে প্রমাণ করতে হবে। তো আমি অলরেডি লিখে নিয়েছি যে ধরি জি এর অবেদক উপাদান হচ্ছে ই। জি এর অবেদক উপাদান কি? ই। এটা আমরা চ্যাপ্টারের প্রথমেই বলে নিয়েছি যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে জি এর অবেদক উপাদান অলওয়েজ আমাদেরকে ই ধরতে হবে। গেল এটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল ই। এখানে স্টারিস্ক গুণের পরিবর্তে আমরা স্টারিক্স দিই, দুটার কাজে কিন্তু এক। তাহলে কি লিখলাম আমি? এ ইনভার্স স্টারিক্স এ ইকুয়াল ই। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা আমি কোত্থেকে লিখলাম, ঠিক আছে? তো সেটা জানানোর জন্য আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি। আমরা চ্যাপ্টারের শুরুতেই কয়েকটা শর্ত পড়েছিলাম যে গ্রুপ হইতে হলে আমাদের 4টা শর্ত মানতে হবে। সেই 4টা শর্তের মধ্যে একটা শর্ত আছে, 4 নাম্বার যেটি শর্ত, সেটি হচ্ছে বিপরীতের অস্তিত্ব। তো বিপরীতের অস্তিত্বে আমরা যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে এ স্টারিক্স বি ইকুয়াল বি স্টারিক্স এ ইকুয়াল ই হয়। কখন হয়? যখন এ এর বিপরীত উপাদান হচ্ছে বি। এই যে এখানে লিখে দেওয়া আছে, এ হলো বি এর বিপরীত উপাদান এবং বি হলো এ এর বিপরীত উপাদান। তখনই এ যখন একটা উপাদান হবে, তার বিপরীত উপাদান যখন বি ধরে নিয়েছি আমরা, তখন এই দুইটা স্টারিক্স এ স্টারিক্স বি ইকুয়াল ই হবে, ঠিক আছে? তো দেখুন, বিপরীতের অস্তিত্ব থেকে আমরা কি পাইছি, লিখে দিই আপনাদের সুবিধার্থে। বিপরীতের অস্তিত্ব থেকে এটা আমরা পাইছি, ঠিক আছে? কিভাবে? আমি ওখানে তো ছিল এ স্টারিক্স বি, কিন্তু আমি এখানে এ ইনভার্স স্টারিক্স এ লিখলাম কেন? দেখুন, এখানে কিন্তু এ এর বিপরীত উপাদান এ ইনভার্স। আমরা জানি যে কোনো একটা উপাদান ধরলাম বি হইলে বি এর বিপরীত উপাদান কি হবে? 1/b, তাই না? তাহলে এ যদি একটা উপাদান হয়, এ এর বিপরীত উপাদান হবে 1/a। তো এই 1/aটাকে আমরা এ ইনভার্স লিখতে পারি। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। এই বিপরীতের অস্তিত্বটা আমরা এনেছি কেন? এই প্রশ্নটাও অনেকের মনে জাগতে পারে। এটা এনেছি আমাদের প্রমাণের সুবিধার্থে, ঠিক আছে? এই যে আমরা এই প্রমাণটা করব, সো আমরা এই প্রমাণের সুবিধার্থে এই বিপরীতের অস্তিত্বর যে শর্তটা সেটা নিয়ে এসেছি। এখন দেখুন, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আরও একটা শর্ত শিখেছি যে গ্রুপ হইতে হইলে টোটাল 4টা শর্ত। একটা হচ্ছে আবদ্ধতা বিধি, আরেকটা হচ্ছে সংযোজন বিধি, আরেকটা অবোধকের অস্তিত্ব, আরেকটা হচ্ছে বিপরীতের অস্তিত্ব। তো এখানে 4টা যে শর্ত, এই 4টা শর্তই কিন্তু আমাদের এই প্রমাণের ক্ষেত্রে লাগবে। তো অলরেডি আমরা অবেদকের অস্তিত্ব আমরা যে ই ধরে নিয়েছি সেটা
লিখে নিয়েছি। এরপরে বিপরীতের অস্তিত্বের কাজও শেষ। এখন আমরা যে প্রয়োগটা করব সেটা হচ্ছে সংযোজন বিধি। দেখুন সংযোজন বিধিটা কি আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে এ এস্টারিক্স বি, এটা হচ্ছে ব্র্যাকেটে, এরপরে হচ্ছে এস্টারিক্স সি ইকুয়াল এ এস্টারিক্স ব্র্যাকেট বি এস্টারিক্স সি, যেখানে জি এর উপাদান হচ্ছে এ বি সি, ঠিক আছে। অর্থাৎ ব্র্যাকেট আমরা অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারবো। সেম এখানের মধ্যে আমরা এখন একটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের প্রমাণে বলছে কি এ ইনভার্স হোল ইনভার্স, এই জিনিসটা আমরা উভয় পক্ষে গুণ করে দিব। দেখুন এ ইনভার্স হোল ইনভার্স, এরপরে হচ্ছে স্টারেক্স, আর এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে যাব এ ইনভার্স স্টারিক্স এ, ঠিক আছে। আর এখানেও এ ইনভার্স হোল ইনভার্স আনবো স্টারিক্স এ, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে এ ইনভার্স হোল ইনভার্স দ্বারা গুণ গেল এটা। এখন ওই যে আমরা সংযোজনের যে বিধিটা একটু আগে দেখাইলাম, ব্র্যাকেট চেঞ্জ করা যাবে বা প্রতিস্থাপন করা যাবে, আমরা সংযোজন বিধির যে কাজটা সেটা এই লাইনে প্রয়োগ করব। সেটা হচ্ছে কিভাবে, প্রথমেই দেখুন এ ইনভার্স হোল ইনভার্সটা আমি প্রথমে লিখে নিয়েছি, এরপরে হচ্ছে এখানের মাঝখানের স্টারিক্সটাও নিয়ে নিয়েছি। এখন এই ব্র্যাকেট থেকে আমরা এই এ ইনভার্সটাকে এই হোল ইনভার্সের সাথে নিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে আছে এস্টারিক্স এ। তো এটা আমরা কিভাবে লিখেছি, সংযোজন বিধি থেকে। ইকুয়াল, এখানে দেখুন আমরা জানি যে ই এর মান অলওয়েজ 1 হয়, ঠিক আছে। তো 1কে যেই সংখ্যার সাথে গুণ করি ওই সংখ্যাটাই হবে। সো এখানে হবে এ ইনভার্স হোল ইনভার্স। আশা করি এতটুকু বুঝছেন। এরপরে দেখুন, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যদি আমি এ ইনভার্সটাকে মনে মনে কি ধরি, এ ইনভার্সটাকে যদি আমি কি ধরি, এ ধরি, তাহলে এখানে যদি এ ধরলাম তাহলে এটাও নিশ্চয়ই এ, কিন্তু এটার উপরে কি আছে, ইনভার্স আছে, কি আছে, ইনভার্স। তাহলে এ স্টারিক্স এ ইনভার্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি। এই যে আমরা প্রমাণের প্রথমেই লিখে নিয়েছি যে এ ইনভার্স স্টারিক্স এ ইকুয়াল ই। তো দেখুন এই লাইনেও আমরা অলরেডি পেয়ে গিয়েছি এ ইনভার্স স্টারিক্স এ, ঠিক আছে। কারণ কি আমরা এ ইনভার্সটাকে এ ধরেছি। তাহলে এখানে আমরা অনায়াসে কি লিখতে পারি, ই লিখতে পারি। এ স্টারিক্স এ ইকুয়াল এ ইনভার্স হোল ইনভার্স, ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। তো এরপরেরটা দেখুন, এরপরে হচ্ছে এই ইটা যে আমি এখানের সাথে স্টারিক্স গুণ করলাম, এর মান হচ্ছে 1। তো 1 এর সাথে গুণ করলে এই হবে এ ইকুয়াল এ ইনভার্স হোল ইনভার্স, ঠিক আছে। তো আমরা দেখুন এই যে প্রমাণটা পেলাম, অর্থাৎ যে মানটা আমরা শেষ পর্যন্ত পেলাম সেটাই কিন্তু আমাদের প্রমাণে বলে দেওয়া আছে। তো আমরা চাইলেই কিন্তু এটা আনসার দিয়ে ফেলতে পারতাম, কিন্তু না, আমাদেরকে আবার একটু ভিন্ন নিয়মে করে দেখাতে হবে। সেটা কীরকম দেখুন, আবার আমরা এখানে প্রমাণের প্রথমে কি নিয়েছি, এ ইনভার্স স্টারিক্স এ নিয়েছি, ঠিক আছে। এখন আমরা বিপরীতভাবে প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রথমে এ লিখতে হবে, এরপরে স্টারিক্স এ ইনভার্স দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। ওই যে বিপরীতের অস্তিত্বটা আমি আপনাদেরকে আরও একবার দেখাই। এই যে এখানে বিপরীতের অস্তিত্বর ক্ষেত্রে প্রথমে এ স্টারিক্স বি দিয়ে প্রমাণ করতে হবে আমাদেরকে। তো আমরা প্রথমে এইভাবে প্রমাণ করলাম একটা দিয়ে। এখন বি এর স্থানে এ নিতে হবে, এর স্থানে বি নিতে হবে, অর্থাৎ উল্টোভাবে লিখতে হবে, অর্থাৎ বি স্টারিক্স এ ইকুয়ালি দুইভাবেই আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে এ স্টারিক্স এ ইনভার্স স্টারিক্স এ নিলাম, এখন নিব এ স্টারিক্স এ ইনভার্স, অর্থাৎ বিপরীতভাবে নিব, ঠিক আছে। তো আনসার যদি একই আসে তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ গেল এটা। তো কি করতে হবে, আমরা উভয় পক্ষে এই যে এ ইনভার্স ও হোল ইনভার্সটা নিয়ে নিব। আবার এখানে স্টারিক্স এ ইনভার্স, এরপরে এই পাশেও এ ইনভার্স হোল ইনভার্সটা নিয়ে আসব। স্টারিক্স ই উভয় পক্ষে এ ইনভার্স হোল ইনভার্স দ্বারা গুণ
ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে একটা রাশি আমরা নিয়ে আসব। ও এই ইনভার্স এখানে তো হচ্ছে আমরা প্রথমে, সরি এই লাইনটা আমার একটু আকপিস হয়ে গেছে, কিভাবে আমি বলি। দেখুন উপরে আমরা প্রমাণের ক্ষেত্রে এই পাশে এ ইনভার্স হোল ইনভার্স দিয়ে গুণ করছি, কিন্তু যেহেতু আমরা এবার বিপরীতভাবে নিয়েছি, সো আমাদের এই পুরাটাকে ডান পাশ দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এই লাইনটা আমি একটু কেটে নিই। তাহলে এটা কীভাবে, এ স্টারিক্স এ ইনভার্স স্টারিক্স এ ইনভার্স হোল ইনভার্স, ঠিক আছে। এরপরে স্টারিক্স এ ইনভার্স হোল ইনভার্স, ঠিক আছে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুবই ইজি, বাট এখানে সমস্যা হচ্ছে আপনি একটার জায়গায় আরেকটা লিখলে কিন্তু আনসারটা আসবে না, ঠিক আছে। সঠিক জায়গায় লিখতে হবে, একবার সঠিকভাবে আরেকবার বিপরীতভাবে, এভাবে লিখে আমাদেরকে প্রমাণগুলা করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি এটা রেখে দিলাম স্টারিক্স, আর এই এ ইনভার্সটাকে এটার সাথে একটা ব্র্যাকেটে নিয়ে আসব সংযোজন বিধির জন্য, এ ইনভার্স হোল ইনভার্স, ঠিক আছে। সংযোজন বিধি থেকে এটা আমরা পাইলাম। এরপরে ইর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এটাই হবে এ ইনভার্স হোল ইনভার্স, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা এ স্টারিক্স, এরপরে এখানে এ ইনভার্স স্টারিক্স এ ইনভার্স হোল ইনভার্স, আমি একটু আগে বুঝাইছি যে এ ইনভার্সটাকে আমরা এ ধরি, এটাকেও যদি এ ধরি তাহলে এটার উপরে আছে ইনভার্স, এ ইনভার্স, তাহলে এ স্টারিক্স এ ইনভার্সের মান কি ই ইকুয়াল এ ইনভার্স হোল ইনভার্স। তাহলে এর সাথে এই গুণ করলে কি হবে, এই হবে, এবং এ ইনভার্স হোল ইনভার্স। এতটুকু কি আপনারা বুঝছেন? আমরা কিন্তু অলরেডি আমাদের প্রমাণ পেয়ে গেছি। তো অতএব এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল এ, এটাই হচ্ছে আমাদের প্রমাণ, প্রুফড, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।